৫ আগস্ট বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর ভারতের সঙ্গে সম্পর্কে এসেছে শীতলতা। বাড়তে থাকে ভারতে যাওয়ার জন্য ভিসা জটিলতাও। তবে সম্প্রতি আবারও ভারতের পশ্চিমবঙ্গে বাড়ছে বাংলাদেশি যাওয়ার সংখ্যা। ক্ষতি পুষিয়ে উঠতে মেডিকেল ভিসার পাশাপাশি টুরিস্ট ভিসা বাড়ানোর আহ্বান ব্যবসায়ীদের। আর এই নিয়ে আরো জানাতে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা কতটা সংকট এবং এই বিষয়ে কর্তৃপক্ষ কি কোনো উদ্যোগের ব্যবস্থা নিয়েছে কিনা বা নিবেন কিনা, কোনো আশ্বাস দিয়েছে তারা? দেখুন, কলকাতার হগ মার্কেট, এসএস হগ মার্কেট যেটাকে আহ, নিউ মার্কেট বলে পরিচিত। এই নিউ মার্কেটে গত বছর মানে 1 বছর আগে 5ই আগস্টের পরে বেশ কিছুদিন যদিও ভিসা, যেহেতু পুরনো ভিসা ছিল সেই কারণে এখানে একটা জমজমাট অবস্থা ছিল। কিন্তু তার পরবর্তী সময় অর্থাৎ 5ই আগস্টের 3 মাস পরে আস্তে আস্তে কিন্তু বাংলাদেশি যারা পর্যটক তাদের আসার এখানে সংখ্যাটা কমে যায়, কারণ ভিসা জটিলতা তৈরি হয়। সম্প্রতি কিছুটা হলেও ভিসা জটিলতা যে সমস্যাটা ছিল সেটা কিছুটা শিথিল করেছে ভারত সরকার, যার কারণে মেডিকেল ভিসা কিছুটা বেশি পাচ্ছে, যেটা এখানকার পর্যটক এবং যারা এখানকার স্থানীয় বাসিন্দা তারা জানাচ্ছেন যে আগের থেকে কিছুটা সংখ্যা বেড়েছে। অর্থাৎ 5ই আগস্টের 6 মাস পরে যে অবস্থাটা ছিল তারপর থেকে কিছুটা সংখ্যা বেড়েছে, কিন্তু তাও এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিশাল সংখ্যায় বাংলাদেশি আহ পর্যটকরা নিউ মার্কেট অঞ্চলে আসছেন সেরকম নয়। কারণ ব্যবসায়ী সমিতি যারা এখানকার রয়েছে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা যেটা জানিয়েছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুটা সংখ্যা বেড়েছে বাংলাদেশি পর্যটকদের, কারণ হোটেল মালিক যারা তারা সব থেকে ভালো জানেন এখানে বাংলাদেশি থেকে যারা চিকিৎসার জন্য আসেন, যারা এখানে শপিং করতে আসেন বা যারা এখানে ঘুরতে আসেন, তারা বিশেষ করে হোটেলে অবস্থান করেন। যার কারণে হোটেল মালিকগুলো বলছে এই মুহূর্তে 10 থেকে 15% যারা পর্যটক ছিলেন তার থেকে বেশি সংখ্যায় বেড়েছে। কিন্তু তাও এখনো পর্যন্ত যে সেই যে পূর্ব অবস্থা অর্থাৎ 5ই আগস্টের যে পূর্ব অবস্থা সেই অবস্থা এখনো ফিরতে পারেনি। তবে ছন্দে ফেরার চেষ্টা করছে নিউ মার্কেট। কারণ হচ্ছে এই মুহূর্তে আপনি জানেন যে সামনেই কলকাতার সব থেকে বড় একটি পুজো রয়েছে, দুর্গাপুজো। সেই পুজোর অনুষ্ঠানও কিন্তু আর বেশ কিছুদিন পরেই, যার কারণে নিউ মার্কেট ছন্দে ফেরার চেষ্টা করছে। এবং বাংলাদেশি পর্যটকদের যে কথা আপনি বলছেন যে উদ্যোগ নেওয়া, ব্যবসায়ী সমিতি এখানে যেটা দাবি করছেন যে তারা ভারত সরকারকে বারবার করে বলছেন যে বাংলাদেশি ভিসা আরো বেশি শিথিল করা হোক এবং বাংলাদেশি পর্যটকরা যাতে এখানে সানন্দে আসতে পারেন পশ্চিমবাংলা অর্থাৎ নিউ মার্কেট বা পশ্চিমবাংলার যে কোনো জায়গায়, তার জন্য ভারত সরকার উদ্যোগ নিক। এবং ভিসার যে জটিলতা রয়েছে অর্থাৎ ভিসা দিতে, যেহেতু এই মুহূর্তে মেডিকেল ভিসা ছাড়া অন্য টুরিস্ট ভিসা একেবারেই মিলছে না ভারত সরকারের তরফ থেকে, সেক্ষেত্রে তারা দাবি করেছেন ভারত সরকারের কাছে। এখানকার ব্যবসায়ী সমিতি তারা বলছেন যে তারা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুই সরকারকেই তারা জানিয়েছেন যে এই নিউ মার্কেটের যে ব্যবসা সেই ব্যবসার উন্নতির জন্য এবং ভারতে যারা পর্যটকরা আসতে পারে বাংলাদেশিরা, তার জন্য অর্থাৎ তেমনি মেডিকেল ভিসা রয়েছে তেমনি টুরিস্ট ভিসারও অনুমতি দেওয়া হোক, যাতে বাংলাদেশি পর্যটকরা ভারতে আসতে পারে। ব্যবসায়িক ক্ষতির কথা আপনি যেটা বলছেন, ব্যবসায়িক ভাবে প্রচন্ড ক্ষতির মুখে পড়েছে নিউ মার্কেট অঞ্চল। কারণ এখানে বিশেষ করে বাংলাদেশি পর্যটকদের উপরে ডিপেন্ড করতে হয় এখানকার যারা ব্যবসায়ী রয়েছে, অর্থাৎ যারা ছোট ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী, অর্থাৎ এখানকার শপিং মল থেকে শুরু করে এখানকার যারা ফুটে ব্যবসা করেন, তার জামা কাপড়ের ব্যবসা করেন, তারা ক্ষতির মুখে পড়েছেন, প্রচন্ড ক্ষতির মুখে পড়েছেন। তারা ইতিমধ্যে কিন্তু বহুবার স্বীকার করেছেন যে বাংলাদেশি পর্যটক না আসার কারণে এখানে তারা তাদের ব্যবসায় ক্ষতি হয়েছে, 60 থেকে 70% ব্যবসায় ক্ষতি হয়েছে। কিছু কিছু ব্যবসায়ীরা কিন্তু ইতিমধ্যে তাদের ব্যবসার যে ধরন সেই ধরন তারা পরিবর্তন করেছেন, কেউ কেউ ব্যবসা ছেড়েও চলে গেছে। কিন্তু তারপরেও এখানকার ব্যবসায়ী সমিতির যারা দাবি, তারা দাবি করছেন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে যে বাংলাদেশি পর্যটকদের ভিসা যাতে শিথিল করা হয় এবং তারা যাতে ভারতে ভ্রমণ করতে আসতে পারেন, চিকিৎসার জন্য আসতে পারেন এবং অন্যান্য সুবিধা মানে যে বাংলাদেশি পর্যটকরা আসতে পারে তার জন্য যাতে শিথিল করা হয়, তার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে এখানকার ব্যবসায়ী সমিতি ইতিমধ্যেই কিন্তু বারবার জানিয়েছে। কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী।